হাই স্মার্ট মার্কেটার্স, সংবিধিবদ্ধ সতর্কীকরণ। ভিডিওটা প্রথমে পুরাটা দেখবেন, তারপরে বুঝবেন, তারপরে রিয়েলাইজ করবেন, তারপরে কমেন্ট করবেন। গতদিন যে ভিডিওটা করেছিলাম যে ভবিষ্যতে ক্লায়েন্টরা কাদেরকে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে হায়ার করবে, এখানে দু একটা মানুষ একটু ভুল বুঝে ফেলেছেন। অনেকে হতাশ হয়েছেন যে এই ভিডিওর পরে তো এখন আমি গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস, ওয়েব অ্যানালিটিক্স শিখছি, তাহলে কি শিখবো না। তারপরে অনেকেই বলেছেন আমি খুব হতাশায় পড়ে গেছি, কেবল শুরু করেছিলাম। দুইটা কমেন্ট আসছে, তারা কারা করছেন জানি। তো মাসুদ ভালো হয়ে যাও, এই ধরনের কমেন্ট সাধারণত আমাদের পোস্টে কেউ করে না। তো ইন্টেনশনালি করেছেন সেটাও জানি, কে করেছেন তাও জানি, এগুলো করেন না ভাই। ঠিক আছে, সঠিক গাইডলাইনটা পোলাপানে দিতে হবে, এটা হচ্ছে আমাদের দায়িত্ব, রেসপন্সিবিলিটি এবং দেশের পয়েন্ট অফ ভিউ থেকে, তো মানে দেশ প্রেমের পয়েন্ট অফ ভিউ থেকে আর কি। হ্যাঁ, যেমন ধরেন যে অনেক কথাই তো আগে বলেছি, সেগুলো বলেছে না, তো তখন যারা দেখেছিলেন তারা কিন্তু মানে লাভ দিয়ে পড়েছিলেন, সেটা শিখেছেন, এখন আপনারা ট্রেনিং করাচ্ছেন, খুবই ভালো কথা। তাই বলে কে আজেবাজে কমেন্ট করবেন না? আচ্ছা ঠিক আছে, আপ টু ইউ, তাও করতে পারেন, কিছু বাজে কমেন্টও দরকার। আচ্ছা, পয়েন্টটা হলো যে আমি বলেছি যে আমাদেরকে মানে ক্লায়েন্টরা আপনাকে আসলে ওই গুগল অ্যাডসের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা, অথবা ফেসবুক অ্যাডসের পেজ ক্রিয়েট করা, অথবা ফেসবুকে একটা ক্যানভাতে একটা পোস্ট বানায় দিয়ে শেয়ার করে দেয়া, হ্যাঁ, অথবা হচ্ছে যে বুস্টিং বাটনে ক্লিক করে, অথবা যেভাবে ক্যাম্পেইন ক্রিয়েট করেন এই ক্যাম্পেইন ক্রিয়েট করে দেয়া, তারপরে গুগল অ্যাডসে ক্যাম্পেইন ক্রিয়েট করে দেয়া, তারপরে হচ্ছে যে জিএ4-এর ই কমার্স ট্র্যাকিং করে দেয়া, জিএ4-এর সার্ভার সাইড ট্র্যাকিং করে দেয়া, জিএ4-এর একটা বাটন ক্লিক করে দিয়ে $200, $250, $300 নিয়েছেন, সেইটা হয়তো নিতে পারবেন না। এর মানে কি আমরা ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, ওয়েব অ্যানালিটিক্স এগুলো শিখবো না? অবশ্যই শিখবো ভাই। কিন্তু আমি যদি ওয়েব অ্যানালিটিক্স থেকে শুরু করি, যেমন ধরেন আপনি দেখেন যারা কাজ করতেছে তাদের কাছে শুনেন আর কি, ঠিক আছে? যারা অনেক আগে থেকে কাজ করতেছেন তারা তো প্রচুর কাজ পাচ্ছেন এখনও, তাতে কোনো সন্দেহ নাই, রুটি হচ্ছে এবং অনেকে অনেক টাকা দিয়েই করতেছেন আর কি। কিন্তু তাদেরকে একটু শুনে দেখবেন ভাই, যে ক্লায়েন্ট এসে আপনাকে নক করতেছে কখন? যখন হচ্ছে সে একটা প্রবলেম ফেস করতেছে, ভাই এটা ঠিক করে দাও, কারেকশন করে দাও, তখন আপনাকে ডাকতেছে। এছাড়াও কি কাজ চলতেছে না? হ্যাঁ চলতেছে। পুরাতন যারা ছিলেন তারাই কাজ করতেছেন, কারণ ক্লায়েন্ট এখন তো অনেক, ক্লায়েন্টও তো ধরেন অনেক হয়েছে, কি বলে মানে ক্লায়েন্টের নলেজে অনেক রিচ হয়েছে না এখন, তো সে ধরেন আপনাকে ওই জন্য আর ডাকে না, সে নিজে করে নেয়। তো আপনি কাজ পাবেন কখন? তাহলে যখন আপনি অ্যাডভান্স লেভেলে যাবেন, ওই প্রবলেম সলভ করতে আপনাকে ডাকবে। এর জন্য কিন্তু ভাই আপনি $20 জন্য এখন বসে থাকেন না, বা $50 জন্য বসে থাকেন না, তখন আপনি $300, $400, $500 দিতে পারবেন। যাই হোক, তো এই যে এটা আমি বলেছি আর কি। আরেকটা বলেছি যে রিপিটেড জব যেগুলো, যেমন ধরেন আমরা ই কমার্সটা, এটা রিপিটেড জব না ভাই। এটা কি মানে ওয়ার্ডপ্রেসে প্লাগইন নাই, শপিফাইয়ে প্লাগইন নাই, এই প্লাগইনগুলো এখন একটু দুর্বল, মানে ডেটা কম যাচ্ছে। কিন্তু ডেটা কম যাচ্ছে সেটা ঠিক আছে, কিন্তু ডেটা ওরাও তো ওই প্লাগইনটারে রিচ করবে, তাই না? তখন হচ্ছে কি, এটা দেখা যাচ্ছে এক ক্লিকে হয়ে যাচ্ছে, তখন ইসে চলে যাচ্ছে আর কি, মানে তখন ওদেরটা ওই প্লাগইনটা যখন রিচ হবে, তখন তো এটা দরকার নেই, ক্লায়েন্ট ওটা দিয়ে করে ফেলবে, তাই না? সো রিপিটেড জব যেগুলো, সেগুলো রিপ্লেস হতে পারে এআই অথবা বিভিন্ন টুলসের মাধ্যমে, আমি সেটা বলেছি। আচ্ছা, ক্লিয়ার অন কিন্তু। আচ্ছা, এরপরে হচ্ছে ফেসবুক, গুগল অ্যাডস আমরা যখন ক্যাম্পেইন করি, তখন কিন্তু দেখবেন যে আমাদের কোর্সগুলো করলে দেখবেন যে আমরা স্ট্র্যাটেজি শিখি সবার পরে, আর ক্লাসে মানে ক্যাম্পেইন এগুলো আমরা শিখি সবার আগে, তাই না? কারণ এগুলো জানলে স্ট্র্যাটেজি ডেভেলপ করা যায়। তাহলে এই গুগল অ্যাডস বলো, ফেসবুক অ্যাডস বলো, এই যে গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস, এখানে হচ্ছে আমাদের ক্যাম্পেইন তৈরি করাটা মূল বিষয় না, এটা যে কোনো মানুষকে ট্রেনিং দিলে বা ক্লায়েন্ট এখন নিজেই পারে, লটস অফ ভিডিও আছে, ওদের ডকুমেন্ট আছে। কিন্তু অপটিমাইজেশনের পার্টটা, সেখানে কিন্তু এআই আপনাকে হেল্প করতে। গুগলের রিকমেন্ডেশন আছে না ভাই, ফেসবুকে এখন নোটিফাই করা শুরু করছে না যে এটা করো। তার মানে কি,
তার মানে হচ্ছে ওর এআই কাজ করে করে আপনাকে রিকমেন্ড করছে। এইবার এটা আপনি ইমপ্লিমেন্ট করবেন কি না করবেন, যারা গুগল অ্যাডস কোর্স করেছেন ওখানে রিকমেন্ডেশন আসে না, সবকে আমরা ইমপ্লিমেন্ট করি, সবগুলোকে আমরা ইমপ্লিমেন্ট করি বলেন, করি না কিন্তু। তার মানে যেটা আমাদের লাগতেছে অথবা ও আমাদের কিছু কিওয়ার্ড রিকমেন্ড করতেছে, সব কিওয়ার্ড কি কাজের? কারণ ওর এআই সিস্টেম আনতেছে, দেন হচ্ছে সেটা আমরা ইমপ্লিমেন্ট করতেছি, যেটা আমাদের আমরা যেটা মনে করতেছি আর কি এটা করা দরকার, মানে কারণ আমরা জানি। তার মানে এই কাজটুকু করতে হলেও তো গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস, ওয়েব অ্যাডস আপনাকে খুবই ভালো করে জানতে হবে ব্যাপারটা, তাই না? আচ্ছা, আরেকটা সিম্পল উদাহরণ দিই। আমরা চ্যাটজিপিটিতে আমরা আগে অ্যাড কপি লেখার জন্য কত কষ্ট করতাম, এখন হচ্ছে যে চ্যাটজিপিটি আসার পরে সেটাকে ইজি করে দিল। এখন চ্যাটজিপিটি এআই সিস্টেম ও লিখতেছে, ও লেখার পরে এটা ঠিকঠাক হচ্ছে কি না হচ্ছে আপনি কেমনি বুঝতেছেন? তার মানে যদি আপনার আগের নলেজ না থাকে, বেসিকটা না জানে, তার শিখতে হবে। আচ্ছা, এবার হলো বস যে গুগল অ্যাডস কিন্তু এখন আপনি ওয়েবসাইটের অ্যাড্রেসটা ইউআরএলটা দেওয়ার সাথে সাথে ও মোটামুটি অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস থেকে নিয়ে এসে ও কিন্তু আপনাকে অ্যাড কপি লেখার হেল্প করতেছে। আপনি একটু দেখেন তো বস, অ্যাড কপিগুলোকে ঠিকঠাক লেখা হচ্ছে না কিন্তু। তার মানে এআইটা কিন্তু ডেভেলপ হয় নাই অত লেভেলে, বা হইলেও হয়তো ওই লেভেলে যাবে না ঠিক তাও বলা যায় না, কারণ আসলে ভবিষ্যৎ সম্পর্কে আসলে আমরা কেউই জানি না। চ্যাটজিপিটি আজকে আসবে এটাও আমরা জানতাম, তাই না? বাট হয়তো হবে, কিন্তু 90% হবে অ্যাকুরেট। পৃথিবীর কোনো সিস্টেমই তো 100% অ্যাকুরেট না, তাই না? তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনার কাজ থাকতেছে। এছাড়াও আমি বলেছি যে আপনি অ্যাজ এ গ্রোথ পার্টনার হিসেবে একটা বিজনেসে কাজ করবেন। আপনি গুগল অ্যাডস রান করতেছেন, আপনি এসইও করতেছেন, আপনি ইমেল মার্কেটিং করতেছেন, আপনি ফেসবুক অ্যাডস করতেছেন, সব কিছু করতেছেন, আপনি বাটন ক্লিক ট্র্যাকিং করতেছেন, আপনি ই কমার্স ট্র্যাকিং, সার্ভার সাইড ট্র্যাকিং করতেছেন, সব করতেছেন। কিন্তু এআইকে আপনার বলে দিচ্ছে যে ভাই ওয়েবসাইটের সিটিএ বাটনটা কোথায় হলে ভালো হয়, এটাকে বলে দিচ্ছে। এআইকে আপনার বলে দিচ্ছে, এখন পর্যন্ত এআইকে আপনার বলে দিচ্ছে যে ভাই তোমার ওয়েবসাইটে তুমি যে প্রোডাক্ট পেজে, আমি কমার্সের ক্ষেত্রে যদি বলি, প্রোডাক্ট পেজে যদি তোমার প্রোডাক্টের লাইনটা, প্রোডাক্টের টাইটেলটা এক্স্যাক্টলি যেভাবে হওয়ার দরকার সেভাবে কি আছে, সে কি আপনার এআই বলে দেয়? আচ্ছা, এআইকে আপনার বলে দিচ্ছে যে ওয়েবসাইটের কোন ইনফরমেশনগুলো, ধরেন আপনি এলোপাথারি একটা প্রোডাক্ট পেজ তৈরি করেছেন, কিন্তু আমরা জানি বেশ কিছু রুলস রেগুলেশন আছে বা সাইকোলজিক্যাল যে ব্যাপার আছে, আমরা সিআরও কোর্সগুলোতে বলেছি। সে কি আপনার বলে দিচ্ছে ভাই আপনি মোস্ট ইম্পর্টেন্ট কন্টেন্টগুলো আপনি প্রথমে দিয়েছেন, শেষে দিয়েছেন, মাঝখানে দুর্বল দিয়েছেন, বা এই জায়গাগুলো ফিচারগুলো কীভাবে হবে, একটা ভ্যালু প্রপোজিশন কী হবে, একটা ল্যান্ডিং পেজের ক্ষেত্রে কী কী থাকা উচিত, সেগুলোকে আপনার এআই বলে দিচ্ছে, আপনার ওয়েবসাইটে বলে দিচ্ছে, এখনও বলে দিচ্ছে না, তাই না? এছাড়াও আপনি হ্যাঁ, ওই যে আছে তোমার চার্নিং ইউজার আছে গুগল অ্যাডসে, গুগল অ্যানালিটিক্স, আপনি রিমার্কেটিং অডিয়েন্স তৈরি করতে পারেন যে কারা আগামী 21 দিন তোমার প্রোডাক্ট কিনবে, কারা আগামী 7 দিনের বলি, কারা আগামী 7 দিনে আপনার প্রোডাক্ট কিনবে, এটা প্রেডিক্ট করে এআই আমাকে দিচ্ছে। কারা 7 দিনে প্রোডাক্ট কিনবে না তারা আপনার প্রেডিক্ট করে দিচ্ছে। কিন্তু গুগল কি বলতেছে, মানে কোনো জায়গা কি এআই জিএফোরের মধ্যে বলে দিচ্ছে, জিএফোরে মানে গুগলেও এআই ব্যবহার করা হচ্ছে, ফেসবুকে এআই ব্যবহার করছে, জিএফোরের মধ্যে ব্যবহার করা হচ্ছে, কিন্তু জিএফোর কি কখনো বলতেছে ভাই যে তোমার লাস্ট 90 ডেজের ডাটা অ্যানালাইসিস করে দেখলাম তোমার অ্যাভারেজ অর্ডার ভ্যালু এত, তো এটা তোমার বাড়াতে হবে, কিভাবে বাড়াতে হবে সেটা কি আপনাকে বলে দিচ্ছে? তারপরে একটা বিজনেসে একটা স্ট্যান্ডার্ড আছে, একটা বেঞ্চমার্ক আছে, এতগুলো রিপিটেড কাস্টমার থাকা দরকার, নাহলে সে বিজনেস সাস্টেন করাই কষ্ট। গুগল কি জিএফোর কোনো জায়গায় আপনাকে বলে দিচ্ছে যে ভাই আপনার লাস্ট 90 ডেজের ডাটা অ্যানালাইসিস করে দেখলাম তোমার রিপিটেড কাস্টমার রেট এত, 20-25% হওয়া দরকার, আমাকে বলে দিচ্ছে যে ভাই তুমি বিলো 20 আসছো, সো মানে তুমি এটা বাড়াও, রিপিটেড কাস্টমার বাড়াও। এখন রিপিটেড কাস্টমার বাড়াতে কী কী স্ট্র্যাটেজি হবে, গতবাধা কিছু স্ট্র্যাটেজি আমরা জানি, কিন্তু আমার বিজনেসের জন্য, আমার সার্ভিসের জন্য, আমার লোকেশনের জন্য কোন স্ট্র্যাটেজিটা দিলে খাবে, এটা কি এআই বলে দিচ্ছে? সো আপনাকে এই জায়গাটা কাজ করলে
আপনি কম কাজ করে আরও বেশি টাকা আর্নিং করতে পারবেন ইন ফিউচারে। ঠিক সেই কথাটাই আমি বলেছি। কিন্তু এখানে অনেকে হতাশ হয়েছে। হতাশ হওয়ার কিচ্ছু না, আরও ভালো হয়েছে, আরও ভালো হয়েছে। আপনি ওই যে 29তম আছেন না, আপনাকে টপ 10 বা টপ 5-এর মধ্যে যেতে হলে এই কাজগুলো অ্যানালিটিক্যাল অ্যান্ড ডিসিশন বেসড এই কাজগুলো আপনাকে শিখতে হবে এবং করতে হবে। একটা ক্যাম্পেইন ক্রিয়েট করে দিয়ে বসে থাকলাম আর $50 পাইলাম, মানে প্রায় 6,000 টাকা, আর হচ্ছে যে আয়শা গার্লফ্রেন্ডের নিয়ে কেএফসিতে খাইলাম, বিষয়টা এরকম নয়। সো এটা আরও ভালো হয়েছে, যোগ্য মানুষ সামনের দিকে যাবে। যেমন আপনি হতাশ হতেন না যে ভাই ফাইবারে আরে কিচ্ছু জানে না, সে কাজ পায় আর আমি পাইতেছি না। এখন যারা কাজ জানে তারা পাবে, কারণ আপনার সাথে মিটিং করে বুঝতে হবে আপনি কাজ পারেন কি না পারেন। ঠিক আছে, ওই ফাইবারে আপনি প্রাইসিং দেন না $5 দিয়ে শুরু, ওই কাজের ধরন অনুযায়ী। আজকে দেখলাম একজন মানে আমাদের সিআরও কোর্সটা আসার পরে দেখলাম যে হচ্ছে যে মানে সিআরও কোর্সটা আসার পরে দেখলাম যে মানে বলেছে যে $5 দিয়ে সিআরও কোর্স। তার মানে ওই প্রাইসিংটা দেখেই ক্লায়েন্ট বুঝতে পারবে যে এই মানে সিআরও কোর্সে একটা মিনিমাম অর্ডার ভ্যালু ভাই 300-500, অন্যান্য দেশের ক্ষেত্রে আরও বেশি। মানে আমাদের একটা স্টুডেন্ট আছে, সে $5,000 করছে আর কি। তো এই $5 দেখে সে বুঝতে পারবে সিআরওর কিচ্ছু জানে না। সো ওই ধরনের স্কিলে যখন আপনি যাবেন তখন প্রাইসও যখন আপনি কমাতে পারবেন না, মার্কেটও নষ্ট করতে পারবেন না, এবং যারা ভালো তারাই টিকে থাকবেন। এই জন্য হতাশার নাই কিছু। এবং ধরেন একজন বলে ফেললো, আমাদের কমেন্ট করে ফেললো যে এখন নতুন কোর্স বিক্রি করার জন্য এই কথাগুলো বলতেছেন। আরে ভাই, গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস, ওয়েব অ্যানালিটিক্স যে ভালো জানে না, সে তো সিআরও কোর্স করারই যোগ্যতা রাখে না। সে কথাগুলো তো আগে বলেছি। সো এই আর কি। সো হতাশার কিছু নেই, বরং আপনার জন্য আরও ভালো দিন ওয়েট করছে, একটা হ্যান্ডসাম আর্নিংয়ের দিন ওয়েট করছে, যদি আপনি ভালো এক্সপার্ট কইলে ফেলে যেতে পারেন। থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা কষ্ট করে দেখার জন্য। এরপরেও অনেকে হয়তো কমেন্ট করবেন। থ্যাংক ইউ।